আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার 5-এর বিগ এম মেথড অথবা সিমপ্লেক্স মেথড পদ্ধতি 2। আগে যেটা পড়ছিলাম এটা হচ্ছে সিমপ্লেক্স মেথড, যে সিমপ্লেক্স মেথড 1, এটা হচ্ছে সিমপ্লেক্স মেথড 2 অথবা কি বিগ এম মেথড। আরও কিছু নাম আছে, আপনাদের প্রয়োজন মনে হলে দেখে নেন, সমস্যা নেই। আর এই বিষয়ের মানে এই চ্যাপ্টারে যে বর্ণনাগুলো আছে প্রথম থেকে আপনারা পড়ে নেবেন। এরপরে আমি আর অঙ্ক করতে গেলে যা যা লাগে সবগুলোই আমি অবশ্যই বলে দেবো আপনাদেরকে। আচ্ছা, তাহলে আমরা এখন এই পদ্ধতি নিয়ে আলোচনা করি। টুইন প্রকাশনীর এক্সাম্পল 22 এবং সায়েন্স বি প্রকাশনীর প্রবলেম হচ্ছে কত আমাদের 14। এখানে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা কি জানি এই শর্তগুলোর মধ্যে যদি আমাদের লেসর ইকুয়াল থাকে তাহলে কি কমতি চলক, মানে S1 বা S2 বা S3 নেই। আর গ্রেটার ইকুয়াল থাকলে আমরা কি নেই S1 S2 S3, মানে এইভাবে নেই। আর আমরা আগের অঙ্কগুলো যে করে আসছি আমরা চ্যাপ্টার 2-তে এবং সিমপ্লেক্স মেথড পদ্ধতি যে 1 আছে ওটাতে করছি আমরা। তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, যদি লেসর ইকুয়াল থাকে তাহলে S1 S2 আগে যে করছি এভাবে করবো, S1 S2 যে নিছি এভাবে কী করবো নিব। আর যদি গ্রেটার ইকুয়াল থাকে তাহলে আমাদের কি S1 S2 S3, মানে এগুলোর সাথে আমার কী করতে হবে, একটা কৃত্রিম চলক নিতে হবে। ওটা কি A1 A2 A3। মনে করেন আমি গ্রেটার ইকুয়ালে আমার S1 নেওয়া লাগলো, একটা সমীকরণ থেকে আমি S1 নিলাম, তাহলে আমার সাথে কি A1টা নিতে হইব। A1টা কী হইতে হইব, নিতে হইব। যদি গ্রেটার ইকুয়াল থাকে তাহলে কি এই দুইটা যাবো, এইটা আর এটা দৌড়াই যাবে আমাদের। আচ্ছা, আর যদি শর্তে আমাদের সমান থাকে, তাহলে আমরা কি দেব, শুধু কৃত্রিম চলক নিব A1 বা A2, মানে একটা সমান যদি একটা থাকে তাহলে A1 নিব, সমান যদি আরেকটা শর্ত মধ্যে থাকে তাহলে A2। এভাবে আমরা কি করব, নিব। তাহলে কি দেখতে পেলাম আমরা, লেসর ইকুয়াল থাকলে আমরা আগে যেভাবে নিয়েছিলাম এভাবেই নিব। আর যদি গ্রেটার ইকুয়াল থাকে তাহলে আমরা কি করব, প্রথম একটা শর্তের জন্য S1 নিব। মনে করেন আমার একটা সমীকরণের মধ্যে দেওয়া আছে গ্রেটার ইকুয়াল দেওয়া আছে মনে করেন, তাহলে আমরা S1 নিব, সাথে একটা কৃত্রিম চলক নিব কত, আমরা A1 নিব। আর যদি আমাদের শুধু সমান থাকে তাহলে আমরা কী নিব, A1 নিব। এটাই হচ্ছে আপনাদের কি নিয়ম। তাহলে দেখেন এখানে প্রথম শর্তে আমাদের কি লেসর ইকুয়াল আছে, তার মানে কি আমরা S1 নিতাম, মানে প্রথম শর্তের জন্য আমরা কি S1 নিতাম, এই জন্য S1 নিয়েছি। আর এগুলো সবগুলো কিন্তু গ্রেটার ইকুয়াল হয়। তাহলে লেসর ইকুয়াল মানে কি কমতি চলক নিলাম আমরা। দ্বিতীয় শর্তে কি দেওয়া আছে, 2 নম্বর শর্তে দেওয়া আছে ইকুয়াল থাকলে আমরা কী নিব, এই যে সমান থাকলে কী নিব, আমরা কৃত্রিম চলক। যে এজন্য আমরা যদি এখানে একটা সমীকরণ দেওয়া আছে এজন্য আমরা কিছু A1 নিছি। এখানে যদি সমান দেওয়ার আরও কোনো সমীকরণ থাকতো তাহলে আমরা কি A2 নিতাম, A3 নিতাম, এভাবে আমরা কী করতাম, নিতাম। A1 গ্রেটার ইকুয়াল 0, মানে সবগুলো কি গ্রেটার ইকুয়াল 0 লিখতে হয়। এখানে তো আর সমীকরণ নাই, তাহলে কৃত্রিম চলক নিয়ে প্রমিত আকার পাই। এখন দেখেন এখানে যদি আমাদের কি গ্রেটার ইকুয়াল থাকতো, যদি গ্রেটার ইকুয়াল থাকতো তাহলে আমরা কী নিলাম, এই 2 নম্বর, মনে করেন এখানে আরেকটা সমীকরণ আছে আমাদের, মনে করেন গ্রেটার ইকুয়াল দেয়া, তাহলে গ্রেটার ইকুয়াল যদি আরেকটা সমীকরণ তাহলে আমরা নিলাম 2 নম্বর সমীকরণ, তাহলে S2 গ্রেটার ইকুয়াল 0। আরটার জন্য আমরা কি নিতে হইব, কৃত্রিম চলক আরেকটা নিতে হইলো, তাহলে মনে করেন A2 গ্রেটার ইকুয়াল কত 0, এভাবে নিতে আমরা। যেহেতু না এজন্য দরকার নাই, বাকি যেগুলো অঙ্ক আছে ওইগুলো মধ্যে দেখবেন যে আপনারা পারবেন, সবগুলো অঙ্কই পারবেন এভাবে। আচ্ছা, তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন দেখেন গরিষ্ঠকরণ দেওয়া আছে, তাহলে আমার কি এখানে আর কাজ করতে হবে না, মানে লঘিষ্ঠকরণ থাকলে কী করতে হয়, গরিষ্ঠকরণ নিতে হয়। তাহলে এখানে আমার গরিষ্ঠকরণ দেওয়াই আছে, তো Z 2x1 3x2, তারপর কী লিখবো আমরা, S1 গুলো লিখবো। এখানে S1 কয়টা আছে, এখানে একটা আছে। এই জন্য আমরা কি, যখন আমরা গরিষ্ঠকরণ বা লঘিষ্ঠকরণ লিখি তখন কিন্তু আমরা S1 বা S2 যেগুলো নেই এগুলো সবগুলো রেখে আমরা কি 0 দ্বারা প্রকাশ করি, 0 S1। আরটা কি নিতে আমার কি কৃত্রিম চলক, তাই কৃত্রিম চলক আমরা নিলাম কত, A1, এই যে A1, এইটার সাথে কী করবো, -m দ্বারা গুণ করতে হবে। এখানে A1 যদি আরও, এখানে যদি A1 A2 হতো, A3 হতো, A4 হতো,
সবগুলোর সাথে আমার কী করতে হবে মাইনাস এম কী করে করতে হবে গুণ করতে হবে সবগুলোর সাথে কী করতে হয় মানে এ ওয়ানের সাথে এ ওয়ান মানে এ ওয়ান থাকে কৃত্রিম চলক বা এ টু হচ্ছে কৃত্রিম চলক এগুলো থাকলে এগুলোর সাথে কী করতে হবে মাইনাস এম দ্বারা কী করতে হবে গুণ করতে হবে। আর শর্তসমূহ x1 2x2 এটা কি এক নাম্বার শর্তের জন্য লেসর ইকুয়াল তাহলে কী দিতে হয় প্লাস তাহলে প্লাস s1 আর এখানে তো s2 নাই তাহলে s2 এর এখানে কাজ নাই। তারপর কত দিব এটার মধ্যে তো আর নাই কৃত্রিম চলক না এটার মধ্যে তাহলে a1 যেটা নিচে আমরা কৃত্রিম চলক এটা কী করবো জিরো দ্বারা কী করবো পূরণ করে দেবো আর ইকুয়াল হচ্ছে 4। তারপর আছে x1 প্লাস x2 এটা আমার 2 নাম্বার শর্ত তো আর আমাদের নাই s1 বা s2 নাই এর জন্য আমরা কী করবো s1টা কী করবো না জিরো দ্বারা পূরণ করে দেবো। আর 2 নাম্বার যে শর্তটা ছিল এটার মধ্যে কিন্তু আমার কৃত্রিম চলক ছিল কত আমাদের a1 এই জন্য আমরা a1 লিখছি ইজিক্যাল কত ইজিক্যাল টু হচ্ছে কত আমাদের 3 দেওয়া আছে 3। আর এখানে কিন্তু আমার এই শর্ত সময়ের মধ্যে যে মাইনাস এম কিন্তু বসবে না যেখানে গরিষ্ঠকরণ বা অবজেক্টিভ যে ফাংশনটা আছে এই জায়গার মধ্যে শুধু আমরা কি যেখানে এ থাকবো মানে কৃত্রিম চলক থাকবো সেখানে কী করবো আমরা মাইনাস এম দ্বারা কী গুণ করবো। আর এগুলোর মধ্যে এখানে যদি এ আসে a1 a2 a3 এগুলোর মধ্যে কিন্তু মাইনাস এম কী করবো গুণ হতো না। আর এখানে তাহলে কি x1 x2 আবার নতুন মান পাইছি কত s1 এবং a1 নিছি এগুলো কি আমাকে গ্রেটার ইকুয়াল কত হবে সবসময় কি হয় 0 হয়। এখন আমরা ছক গঠন করব ছক গঠনটা আমরা সিমপ্লেক্স মেথড যে 1 ছিল ওইখানে আমরা যে ছকটা গঠন করছিলাম ঠিক সেমভাবে আমরা কী করবো ছকটা গঠন করব। আর নিয়মও সেম একটু ভিন্নতা আছে আর যে ভিন্নতা আছে এটা সহজ আমি ছকটা করার সময় আমি বলে দেব। আচ্ছা তাহলে এখন বিগ এম সিমপ্লেক্স ছক তৈরি করে যেখানে আদি বুনিয়াদি অনুকূল সমাধান আছে এটা কীভাবে হয়েছে আমি কি বলছিলাম এখানে দেখতে হইব কোনটা আমার কি 1 0 0 1 যেহেতু এখানে দুইটা শর্ত দেওয়া আছে এজন্য দুইটার জন্য এ আকার মানতেছে তাহলে এখানে কোনটা মানতেছে এটা আর এটা 1 0 0 1 এটা মানতেছে তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তো s1 সমান 4 আর এখানে কত আছে a1 আছে a1 সমান কত হচ্ছে 3 যে s1 সমান 4 a1 হচ্ছে কত আমাদের 3 হয়েছে। এখন বক্সটা দেখেন আমি আগের ক্লাসে যেভাবে বক্সটা বলছিলাম টেবিল 1 টেবিল 2 টেবিল 3 ওইভাবে আঁকতে পারবেন আর এইভাবে আঁকলে আগে যেভাবে বুঝাইছি ওইভাবে আঁকতে পারবেন এইভাবে আঁকতে পারবেন এটা কিন্তু সেম এভাবে করালে সময়টা আপনাদের কি কম লাগবে একটু ওইটা বোঝানো করতে বলছি ওইভাবে করলে হবে। আচ্ছা এরপরে আমি ধাপে ধাপে আপনাদেরকে বলে দেব। আচ্ছা দেখেন আমরা কি লিখছিলাম এই যার আমাদের সিবি লিখছিলাম এই যার আমাদের বৃত্তি লিখছিলাম তারপর এই যার আমাদের এক্স বি বাকি ধ্রুবক লিখছিলাম ধ্রুবকটা যদি এখানে গড় নিয়ে লেখা যে কথা এইদিকে লেখা একই কথা বইয়ে যদি এদিক দিয়ে লিখছি আমার নোট করতে সুবিধা হয়েছে এই জন্য আমি এদিক দিয়ে লিখছি। এখন আমি প্রথম ক্লাসটা যেভাবে সাজাইছিলাম এইভাবে যদি আপনারা সাজান তাহলে কিন্তু সমস্যা নাই। আচ্ছা তারপরে কি নিতে হয় আমাদের যে গরিষ্ঠকরণ বা লঘিষ্ঠকরণ যেটা থাকে এটা সবগুলো গরিষ্ঠকরণ বা লঘিষ্ঠকরণ যে চলকগুলো থাকে চলকগুলো লিখতে হয় যে এটাকে চলকগুলো লিখবো আমরা যে এটা x1 x2 s1 a1 এর সহগ হচ্ছে কত চলক তো a1 a1 তারপর ধ্রুবক xb এটা এদিক দিয়ে লেখা যায় কথা এদিক দিয়ে লেখা একই কথা। তারপর কি সর্বনিম্ন অনুপাত মানে এখান থেকে আমরা কি ছোট মানটা নিব এজন্য নেওয়া আছে সর্বনিম্ন অনুপাত অথবা কি লঘিষ্ঠ অনুপাত যেটা লেখেন। আর এই গড়টা কীভাবে নিছি যে এটা সহগুলো মানে এই চলকগুলো সহগ x1 এর সহগ 2 x2 সহগ 3 s1 এর সহগ 0 a1 এর সহগ কত মাইনাস m এটা লিখছি আমরা বক্সগুলো আগের ক্লাসে যেভাবে আঁকছি ঠিক এইভাবেই। আর এখানে প্রথম সমীকরণ চলকগুলো সহগ হচ্ছে কত 1 2 s1 এর সহগ 1 0 এখানে 1 1 এখানে s1 এর সহগ 0 a1 এর সহগ কত 1 এইভাবে আমরা কি করছি লিখছি। আর ধ্রুবক কোনগুলো 4 3 এই যে
4 3 ধ্রুবক যেগুলো নিয়েছিলাম, অথবা এই যে এটা, এই যে এখান থেকে প্রথমটা 4, পরেরটা হচ্ছে কত 3 লিখতে পারি। আচ্ছা, তারপর আমরা কি করছিলাম, বৃত্তি নিয়েছিলাম। বৃত্তি কোনগুলো ছিলাম, যে এগুলো S1 S1 A1, এখানে যেহেতু S1 A1 আছে, S1 A1, তো S1 এর শখ হচ্ছে এই যে S1 এর উপর আছে 0 0, A1 এর উপর আছে -m, যে A1 এর উপরে দিলাম কত -m। তাহলে এতটুকুর কাজ আমাদের কি শেষ হলো বক্স দ্বারা। আবার বলতেছি এটা এখানে বক্স করা যে কথা, এই দিক দিয়ে এখানে বক্স করা কি আমার কি একই কথা, সমস্যা নাই। আচ্ছা, এখন আমাদের কি জেড যে -c যে বাইর করতে হবে। জেড যে c যে কীভাবে বাইর করছিলাম, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করলে কত হবে, -1 এর সাথে -m গুণ করলে কত হবে -m, সূত্রের যোগ, এটার সাথে এটা গুণ করবো, 1 এর সাথে 0 গুণ করলে কত 0, তারপর একসাথে করবো মাইনাস উপরে যেটা থাকবো 2, তাহলে এখানে কত হয়েছে মাইনাস, এটা তো m, 1 এর সাথে -m গুণ করলে কত হয় -m, সূত্রে প্লাস 1 এর সাথে 0 গুণ করলে কত হয় 0 হয়। তো এখান থেকে ক্যালকুলেশন করে হবে কত -m -2, যে -m -2। তারপর এখানে কি করবো, যে এটার সাথে এটা যে কাজটা করছি, এখানেও কি করবো, এটার সাথে এটা কি একই কাজ করবো। 1 এর সাথে -m গুণ করলে কত হবে -m, 2 এর সাথে 0 গুণ করলে কত হবে 0, তো -m প্লাস 0 মানে কত -m, বিগ করতে ওই কোনটা এটা, তো -m -3। আবার এটার সাথে 0 সাথে -m গুণ করলে কত 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, তো টোটাল মানটা পাইতেছে 0, 0 সাথে মাইনাস এটা বিগ করতে হবে, 0ই পাবো আমরা। ঠিক এখানে কী করছি আমরা, এই পুরোটার সাথে পুরোটা গুণ করছি, গুণ করে যোগ করেছি, যোগ করে যে পড়লো এটার সাথে কী করছি আমরা বিগ করছি, কারণ তাহলে 0ই হবে। আচ্ছা, তার মানে কি এখানে এখন আমাদের দেখতে হবে এখানে সবচেয়ে ছোটো মান কোনটা, এখানে আছে -m -2, এখানে -3, তার মানে কি এটা সবচেয়ে ছোটো মান, এটা কি আমার কি সবচেয়ে ছোটো মান, তাহলে এটা কি আমার কি ইনকামিং ভেক্টর, এটা কি আমার কি ইনকামিং ভেক্টর। তাহলে এই সোজা যাব। আচ্ছা, এটা আমরা চিহ্ন দিয়ে রাখি, এটা কাজটা পরে করি। তারপরে নিয়মটা ছিল কি এক্স বি দ্বারা এখানে যেটা ইনকামিং ভেক্টর সোজা থাকবো x2 আছে, তাহলে xb এর মানটা x2 দ্বারা কী করবো ভাগ করবো, মানে x2 এর মানগুলো, যদি 4 দ্বারা 2 এর ভাগ করলে কত হবে 2 হবে, 3 দ্বারা 1 এর ভাগ করলে কত হবে 3 হবে। এখান থেকে সবচেয়ে ছোটো মানটা নিতে হবে, সবচেয়ে ছোটো মান কোনটা এইটা, সবচেয়ে ছোটো মান কোনটা এইটা, এখানে কিন্তু xb ভাগ x2 লেখার দরকার ছিল, যেহেতু আমরা একসাথে করতেছি এই জন্য আর এখানে লেখার অপশন না, আপনারা মনে মনে রাখবেন এটা। আবার বলতে কী দ্বারা, এখানে যে সবচেয়ে ছোটো মান পাবো এ বরাবর যে x2 আছে, তো এই লাইনটা কী করবো আমরা এইটা দ্বারা কী করবো ভাগ করবো, 4 এর 2 দ্বারা ভাগ করলে 2, 3 এর 1 দ্বারা ভাগ করলে কত হবে 3, তাহলে এখানে সবচেয়ে ছোটো মান কোনটা, এটা সবচেয়ে ছোটো মান, এই জন্য এক্সট্রাকশন হয়েছি। তো এই বরাবর যাবো, এখানে এই বরাবর থেকে এই বরাবর আসে, তাহলে কমন মান কোনটা, এটা কি আমার কি পিভট রো, এটা কি তাহলে আমার কি পিভট রো। আচ্ছা, এই বরাবর আসার পরে এখানে হচ্ছে S1, এখানে দেখবো S1 বরাবর কী আসবো আমরা, এটা হচ্ছে কি আউট গোয়িং ভেক্টর, এটার নাম কি S1, অথবা এটা তো আমাদের কি সব ছোটো মান ছিল, এ বরাবর আসার পরে প্রথম যে মানটা 1 আসবো, 1 এর নিচে আসবো, এটা কি আউট গোয়িং ভেক্টর। তাহলে আমাদের এতটুকু কাজ শেষ হলো। এখন আমাদের দেখেন, আমি পরে কি বলছিলাম, দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে কী করেন, এই পুরা লাইনটা লিখবেন, লেখার পরে এখানে কাজ করেন। কিন্তু আমরা কি করছি, পুরা লাইনটা এটা কিন্তু এখানেও লিখছি না, বারবার লিখি না, যাতে আমার কি হিসাব করতে সুবিধা হয়। আমরা এখন এটা হচ্ছে এ পর্যন্ত, এর উপরে হচ্ছে টেবিল 1, এখন হচ্ছে টেবিল 2, মনে করেন এই টেবিলটার মাথা আমাদের এটা আছে, তাহলে কিন্তু আমাদের কষ্ট করে রাখি এটা আঁকতে হয়েছে না। টেবিল 1 পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে টেবিল 1, এটা হচ্ছে এতটুকু হচ্ছে টেবিল 2, এতটুকু হচ্ছে কত আমাদের কি টেবিল 2। মনে করেন টেবিল 2 এর মাথা আমরা কি সেম টু সেম আমাদেরকে এটা লিখতে হয়, তাই মনে করেন যে এটার মাথা আমাদের এটা আছে, এই জন্য কষ্ট করে ওটা লেখা হয়েছে না। আচ্ছা, এখন আমাদের কী কাজটা করতে হবে আগের মতো, এখানে দেখেন আমাদের কমন মান আছে কোনটা আমাদের, যে এটা তো আমাদের কমন মান, তাহলে
এ আর1 সারিতে মানে এই সারিতে আমার কি আছে কমন মান আছে, তাহলে এদিকে কি করতে হবে আমাদের আর1 সারির কাজ আমার প্রথমে করতে হবে। প্রথমে যদি আমাদের করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, এটা আমরা দিয়েছিলাম আর1 আর2 আর এদিকে দিলাম আর1 প্রাইম আর2 প্রাইম, তাহলে এটা কাজ আমাকে আগে করতে হইব। এই জন্য আমি লিখছি কত, এটার নাম দিচ্ছি কত আর1 প্রাইম ইজিক্যাল টু আর1 যদি এখানে প্রাইম থাকে তাহলে একটা প্রাইম কি কমে যাবে, তাহলে একটা প্রাইম আছে এখানে শুধু এসে আর1 বাক করতে করবো, যে মানটা কি কমন মান থাকবো এটা দ্বারা কী করবো ভাগ করবো। তার মানে কি আর1 এখান থেকে এ পর্যন্ত এই মানটা আমরা কী করবো 2 দ্বারা ভাগ করবো, ভাগ করে যে ফলটা পাইবো এটা কী করবো আমরা এই যে আর1 প্রাইম মানে এ বরাবর আমরা কী করবো বসাবো এ পর্যন্ত। তা আর1 2 দ্বারা ভাগ করবো, তা আর1 বলতেছে এটা দ্বারা 1 2 দ্বারা ভাগ করলে 1/2, এটা 2 দ্বারা ভাগ করলে 1 হয়, 1 2 দ্বারা ভাগ করলে কত হয় 1/2, 0 2 দ্বারা ভাগ করলে কত হয় 0 হয়, 4 2 দ্বারা ভাগ করলে কত হয় 2 হয়। এটা কাজ শেষ এতটুকু, এমনকি এটা কাজ করতে হবে। আর একটা কথা এখানে বলে নেই যে S1টা তো ছিল এখানে কি আউট গোয়িং ভেক্টর, তাহলে S1 এর জায়গায় কিন্তু S1 এর জায়গায় হয়েছে কত আমাদের কামিং কোন ভেক্টর কোনটা আছেন, এটা কিন্তু x2টা, S1 বাইরে হয়ে যাবে, S1টা কিন্তু আমরা বাইর করে দিয়েছি, S1 এর যা ইনকামিং কোনটা হয়েছে x2টা হয়েছে ইনকামিং। আর এই x2 সহ কত ছিল 3, এই যে x2 সহ কত ছিল কত 3, এটা লিখছি। লেখার পরে আপনারা মাত্র যে কাজটা বললাম এই কাজটা করবেন। আচ্ছা, তারপরে এটা কাজ করতে হবে, আর2 প্রাইমে কাজ করব। আর2 প্রাইমের ক্ষেত্রে আর2 ইজিক্যাল টু এখানে যদি একটা প্রাইম থাকে এখানে একটা কম দিবেন, তাহলে একটাই আসলে একটা থেকে কম গেলে তো শুধু আর2 থাকে, সূত্রের মাইনাস, আর এখানে প্রথমে যেটা যারা কাজ করবেন এটা লিখবেন এখানে, আর এখানে 1 কোনটা, যেহেতু আমরা কি আর2 ক্ষেত্রে কাজ করবো না, আর2 বলতে এটা কাজ তো শেষ, এটা কাজ করব। তাহলে এখানে এটা মান ছিল কমন মান ছিল এই বক্সের মধ্যে, এমন যদি আমরা এই লাইনটা নিয়ে কাজ করতেছি তাহলে এখানে কি 1 আছে না, এই যে 1, আর এটা তো আমরা আপনাদেরকে বলা হয়েছে। তো আর2 প্লাসে মাইনাস আর1 কত প্রাইম। আর একটা বিষয় আপনি মনে রাখতে পারবেন যে এখানে যা লিখবেন এইটা এ বরাবর যাবে না, যে আর2 লিখছি আর2 বরাবর গেছি, এখানে এটা এই টেবিলে কমন মান ছিল এটা, আর যদি আমরা আর2 নিয়ে কাজ করছি এইটার নিচেটা দেখবো আমরা কমন মানের নিচেটা কত ছিল 1, এই যে 1 লিখছি। তো আর2 এত এখানে আমরা এটা মান পাইতে কী করতে হবে আমাদের আর2 থেকে আর1 প্রাইম বিক করতে হবে, আর2 থেকে আর1 কি প্রাইম বিক করতে হবে, তাহলে আর2 আছে এটা এটা থেকে কী করতে হবে আর1 প্রাইম মানে এটা মান বিক করতে হবে, 1 থেকে 1/2 বিক করলে কত হয় 1/2 হয়, সরি আর2 থেকে আর1 প্রাইম, হ্যাঁ তো 1 আর2 এই লাইনটা এই সারি থেকে এই সারি কী করতে বিক করে যে ফলটা হবে এই সারির মধ্যে আমরা বসাবো। তো 1 থেকে 1/2 বিক করলে কত হয় 1/2 হয়, 1 থেকে 1 যোগ করলে কত হয় 0 হয়, 0 থেকে -1/2 বিক করলে কত হয় -1/2 হয়, 1 থেকে 0 বিক করলে কত হয় 1 হয়, 3 থেকে 2 বিক করলে কত হয় 1 হয়। এই সূত্র দ্বারা লিখছি আমরা। এখন আমাদের কি জেড যে মাইনাস সি যে বাইর করতে হবে, যে এখানে যে কাজ করছিলাম এটার সাথে এটা গুণ করবো, গুণ করে যোগ দিব, তারপর এটার সাথে এটা গুণ করে কী করবো আমরা এই দোড়া ক্যালকুলেশন একসাথে করবো, এখানে তো জায়গাও নাই। আবার বলতেছি এই যে এখানে যে বাইর করছিলাম না জেড যে মাইনাস সি যে এভাবে বাইর করবো। আমি একটা বলে দিই, এটার সাথে এটা গুণ করবেন যোগ চিহ্ন দিবেন, এটার সাথে এটা গুণ করবেন যোগ চিহ্ন দিবেন, তারপর যে দুইটা মান পাইছি টোটালটা বাইর করবেন, টোটাল বাইর করে কী করবেন উপরের দিকে যাবেন, যে মানটা পাবেন এটা থেকে কী করে 2 বাদ দিবেন, বাদ দেওয়ার পরে যে ফল পাবেন এটা এখানে লিখবেন, আমরা এটা পাবো কিন্তু 1/2 এর সাথে এটা গুণ করলে যে এটাই হইব, আর এখানে পাবো কত আপনার করবেন সমস্যা নাই, এখানে দেখবো কত এটার সাথে এরকম করলে 3/2 এর সাথে 3/2 এর সাথে -2 করলে আমরা -1/2 পাবো। ঠিক এখানেও এর গুণ করে সেম কাজ করবেন, ঠিক এখানে গুণ করে সেম কাজ করবেন, ঠিক এখানে গুণ করে কি সেম কাজ করবেন। তাহলে এখানে পাইতেছি কত আমরা, এখানে এটা হচ্ছে সবচেয়ে ছোটো মান, তাহলে হচ্ছে কত ইনকামিং ভেক্টর,
এটা সবচেয়ে ছোটো মান এ বরাবর আছে। আর এখানে মানটা কীভাবে বের করবো আমরা, যেহেতু এখানে আছে এটা কি x1 ক্ষেত্রে আছে x1, তাহলে এক্স বি এর মানটা কী করবো x1 দ্বারা ভাগ করবো। তো দেন 2 এর 1/2 দ্বারা ভাগ করলে কত হয় 4 হয়। 2 এর 1/2 দ্বারা কী করবেন 2 ভাগ 1/2 4 পাবেন। 1 এর 1/2 ওই এই যে ওই 1 এর মানে এক্স বি, তো এটা 1 এর এটা দ্বারা ভাগ করলে কত হবে 2 হবে। এই দুইটাতে সবচেয়ে ছোটো মান কোনটা, এটা তো এ বরাবর আসবেন। আর এখানে ছিল সবচেয়ে ছোটো মান কত, এটা এ বরাবর জানতে কমন মান হচ্ছে কত, এটা এই জন্য স্টার চিহ্ন দিছি। তো ইনকামিং আউটগোয়িং ভেক্টর কোনটা হইব, আউটগোয়িং ভেক্টর কত, এখানে কত আছে a1, এখানে কত আছে a1, এই যে a1 বরাবর যাবেন a1, এখানে কিন্তু আমাদের a1 ছিল, যে এই গোটার মধ্যে দেন a1 ছিল, এই গোটার মধ্যে কত ছিল আমাদের a1 ছিল। তো a1 এ বরাবর আসবেন, আসার পরে এটা, অথবা কী বলছিলাম এখানে আসার পরে সব ওই যে প্রথম যে মানটা 1 পাবো, এই মানটা নিচে কী দেবো আমরা আউটগোয়িং ভেক্টর হইব এটা। এখন আমরা এ পর্যন্ত আমাদের শেষ। আমরা এই টেবিলের কাজটা করব। এই টেবিলের কাজটা যেহেতু এখানে নেগেটিভ মান আসছে এবং এই কলাম বরাবর মাইনাস মান নাই, তো আমাকে পরের ধাপে আগাইতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে কি এটা হচ্ছে আউটগোয়িং ভেক্টর, মানে এটা চলে যাব আর ফিরে আসবো কোনটা, এটা হচ্ছে ইনকামিং অ্যাকশনটা আসবো। তাহলে a1 জাত আমরা a1 জাত কত বসবো, আমার অ্যাকশন বসবো। তাহলে পরের টেবিলের মধ্যে আমরা কী করবো, যে a1 জাত আমরা কী করছি অ্যাকশন বসাইছি পরের টেবিলটা। আর যে টেবিল আছে এটার মাঝে মনে করেন যে আপনাদের যে এটা আছে বসালাম। তো অ্যাকশনের শখ কত আছে, যে অ্যাকশন শখ আছে 2, এই যে 2 দিলাম। 2 দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হইব, এখানে আমাদের যে এই টেবিলের মধ্যে আমার কত ছিল 2 নাম্বার সারির মধ্যে কি কমন মানটা ছিল, তাহলে আমাকে এখানে 2 নাম্বার সারি কাজটা কি আয় করতে হবে। তার মানে এই সারি কাজটা আমাকে আয় করতে হবে, মানে এই সারি মান বসানোর কাজটা আয় করতে হবে। সূত্র কী হবো r2 ডাবল প্রাইম ইকুয়াল টু এর থেকে একটা প্রাইম কমবে, তাহলে কত r'2 ভাগ করতে হবে কত দেয়া, ভাগ করে এখানে যে কমন মানটা ছিল 1/2 দ্বারা ভাগ করবো। তাহলে এখানে পাবো কত আমরা 2r2 প্রাইম। তার মানে কি r2 প্রাইম মানগুলো কোনটা পাবো, 2 এর সাথে r2 প্রাইমের মানটা কী করবো, গুণ করবো r2 প্রাইম। তার মানে এই মানগুলো আমি কী করবো, এই মানগুলোর সাথে আমরা কী করবো 2 গুণ করবো। তো এটার সাথে 2 গুণ করলে 1 পাবো, এটার সাথে 2 গুণ করলে এটা পাবো, এটার সাথে 2 গুণ করলে -1 পাবো। আর এইদিকে কাজগুলো আমি করব না, কেন করব না, কারণ দেখেন এ হয়েছে কি আমার কি কৃত্রিম মান, এটা ছিল কি কৃত্রিম মান, এ বরাবর কি আমার কি নাম ছিল, তার মানে কি এটা কি আমাকে বাদ হয়ে গেছিলো, মানে আউটগোয়িং ভেক্টর, মানে কি এটা কি বাদ হয়ে গেছিলো। যখন আমাদের এই কৃত্রিম মানগুলো কী হয়ে যাবে আউট হয়ে যাবে, মানে কি চলে যাবো, তখন এই জায়গাগুলোর মধ্যে আমরা কী করবো এই ড্যাশ চিহ্ন দিয়ে রাখবো। এখানে a1 আছে, এজন্য আমরা কী হয়েছে এ বরাবর চলে গেছে, এজন্য কী হয়েছে ড্যাশ চিহ্ন হয়েছে। এখানে যে আরও কিছু মান থাকতো ওইটা বরাবর যদি আমার আউটগোয়িং ভেক্টর হইতো, তাহলে ওইগুলোর দিকে কী হইতো মান হইতো না, মানে আর্টিফিশিয়াল, এটা কিন্তু আর্টিফিশিয়াল মানে কৃত্রিম মান থাকলে কিন্তু এই কাজটা করবো। যখন কৃত্রিম মান এটা কি আউটগোয়িং ভেক্টর ছিল এই বরাবর কি, তার মানে কি a1টা কি আমার উঠে যায় আছে, মানে কৃত্রিম মানটা কি আমার উঠে আছে, উঠে গেলে কী করতে হবে আমাদের কি এটা নিচে ড্যাশ চিহ্ন দিতে হবে, কারণ এইগুলো কাজ আমার কি করতে হইব না। দেখুন সব অঙ্কের মধ্যে কৃত্রিম মান যদি a1 a2 থাকে সবগুলো কিন্তু উঠে যায়। আচ্ছা এই পর্যন্ত গেল আমাদের। তারপর কি আমাদের এটা কাজ আয় করলাম, 2 নাম্বার সারি কাজ আয় করলাম, এখন 1 নাম্বার সারি কাজ করতে হবে, মানে এই সারি কাজ করতে হবে। তো এটা সূত্র কি r1 ডাবল প্রাইম, এটা মান বার করবো। তো এখানে আসলে 2টা প্রাইম, আমরা কি লিখবো একটা প্রাইম লিখবো, সূত্রের মাইনাস, তারপর এটা লিখবো, এখানে লিখছি এখন সব কোনটা দেবো, যেহেতু এখানে দেন r1 প্রাইম আছে, তাহলে r1 প্রাইমের সব বরাবর কোনটা আছে r1 প্রাইম এই বরাবর, তাহলে এখানে ছিল এটা কমন মান, আমরা যদি এই সারি নিয়ে কাজ করতেছি এটা উপরে এটা যাবো 1/2 যে 1/2 দিস প্লাসে মাইনাসে মাইনাস এত। তার মানে কি সূত্র হচ্ছে এটা, আর1 প্রাইম আর1 ডাবল প্রাইম মান আমরা কীভাবে বের করবো,
R1 প্রাইম থেকে R1 প্রাইম থেকে এই মানটা কী করবো বিগ দিব। তাহলে R1 প্রাইম মানে এই লাইনটা কাজ আগে করবো, এই লাইনটা কাজ মানে এই লাইনটা থেকে বিক করবো। 1/2 আছে যে 1/2 লিখলাম, সূত্রে মাইনাস R2 প্রাইম ওই যে R2 প্রাইম এন প্রথমটা নিয়েছিলাম, এই জন্য এদিক দিয়ে প্রথমটা 1 নিচে আছে 2। তো 1/2 থেকে 1/2 বাদ দিলে কত বাদ আছে 0 কার মান R1 ডাবল প্রাইম মান, R1 ডাবল প্রাইম মানে কত 0। এভাবে আমরা কী করবো এটা মানও বসাবো, এটা মানও বসাবো, আর এটা তো আমাদের ড্যাশ, আর এটা মানটা বসাবো আমাদের। তার মানে কি এখানে আমরা পাইতেছি কত, মানে 0 থেকে বড় মান পাইতেছি আমরা, 0 থেকে বড় মান, যেহেতু সকল জেড জে সি মানে কি 0 সমান বা 0 থেকে বড় মান পাইছি, সুতরাং প্রদত্ত সমাধানটি কি বিদ্যমান। সুতরাং অ্যাকশন বলতে হয়েছে কত আমাদের 2 সরি x2 বলতেছে 1, অ্যাকশন বলতে হচ্ছে কত আমাদের x2 বলতে হচ্ছে 1, অ্যাকশন বলতে হচ্ছে কত, অ্যাকশন বলতে 2। সুতরাং সর্বোচ্চ মান হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 7 কেমন পাইছি যে এটা ছিল, এখানে অ্যাকশন এবং x2 মান বসাবো, তাহলে জেড এর মান পাবো কত আমরা 7 পাবো, এই যে 7 পাইছি। তাহলে আমরা এখানে ভিন্নতাটা কী পাইলাম, ভিন্নতাটা পাইছি কত আমরা বিগ এম মেথডের ক্ষেত্রে যে এই জায়গাটা আমাদের একটু ভিন্নতা পাইছি, আর পাইছি কত আমরা ভিন্নতাটা, তা হচ্ছে যে এখানে যে ড্যাশ চিহ্ন দিতে হয়। কখন ড্যাশ চিহ্ন দিতে হয়, যখন আমার কি কৃত্রিম চলমান থাকবো, যখন এটা আউটগোয়িং ভেক্টর হয়ে যাবে তখন আমাদের কী করতে হবে এই সুদা বরাবর কি ড্যাশ চিহ্ন দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই লাইনটা কথা কিন্তু বলে নাই, না বললেও আপনারা কিন্তু অবশ্যই বুঝে নিতে পারছেন জেড যে মানে সি যে মানটা কীভাবে বের করা হয়। এটা কীভাবে বের করেছিল, এটার সাথে এটা গুণ করবো, আবার যুগ চিহ্ন দেবো, এটার সাথে এটা গুণ করবো, যুগ চিহ্ন দেবো, টোটাল মানটার সাথে কী করবো আমরা এ উপরে যাবো আমরা টু থেকে টোটাল যুগটা সাথে এটা কী করবো বিগ করবো, 0 পাবো। পরে আবার এটার সাথে গুণ করবো 0, যুগ চিহ্ন দেবো, 3-এর সাথে 1 গুণ করবো কত 3 আর 0 মানে 0, 3 আর 0 মানে হচ্ছে 3 থেকে যদি 3 ভাগ করে বিগ করি তাহলে কত হবে 0 হবে, এভাবেই।